আল্লাহ বলছেন কোরআনে, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদে তিন ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন, তিন ব্যক্তির সাথে উঠা বসা করতে নিষেধ করেছেন। কোন সেই তিন ব্যক্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদে বলে দিয়েছেন, আল্লাহ বলছেন কোরআনে, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ এই আয়াতে ওই তিন ব্যক্তির কথা বললেন যে তিন ব্যক্তির সাথে সম্পর্ক রাখা যাবে না, যে তিন ব্যক্তির সাথে উঠা বসা করা যাবে না, সম্পর্ক রাখা যাবে না, বন্ধুত্ব করা যাবে না। সেই তিন ব্যক্তির আলামত কি? সেই তিন ব্যক্তির আলামত থেকে এক নাম্বার, ওই ব্যক্তি যে ব্যক্তির আল্লাহর আনুগত্য, আল্লাহর জিকির, আল্লাহর দাসত্ব থেকে গাফেল, যার হৃদয়টা আল্লাহর জিকির থেকে গাফেল, যে মানুষটা নামাজ থেকে দূরে, কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, সুন্নাহ থেকে দূরে, এমন কোনো মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না। কারণ আল্লাহ নিষেধ করেছেন, এটা কোনো মানুষের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ তিনি কোরআনের মাজিদে এই কথা বলেছেন যে ওয়ালা তুতি' মান আগফালনা, তোমরা ওই মানুষদের সাথে সম্পর্ক রাখিও না যে মানুষগুলা আমার আনুগত্য থেকে গাফেল, আমার দাসত্ব থেকে গাফেল, আমার জিকির থেকে, অর্থাৎ যারা নামাজ, কোরআন, জিকির, আজগার, ইসলাম, তবিয়ত থেকে দূরে, এই মানুষগুলার সাথে সম্পর্ক রাখা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে কথাটা বললেন, দ্বিতীয় যে বিষয়টা উল্লেখ করলেন, যে আলামতটা থাকলে ওই মানুষটার সাথে চলাচল করা যাবে না, সেই দ্বিতীয় নম্বর আলামতটি হচ্ছে যে নিজের মন মতো জীবনযাপন করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে, যে নিজের মন চায় জিন্দেগি পালন করে, এদের সাথে আল্লাহ সম্পর্ক রাখতে নিষেধ করেছে। কেননা যারা নিজের মন মতো জিন্দেগানি যাপন করে, এই মানুষগুলা জাহান্নামী। কারণ মন সবসময় গুনাহের দিকে ধাপিত হয়, কিন্তু আল্লাহর আদেশ হচ্ছে গুনাহের কাজ করা যাবে না। কিন্তু অধিকাংশ মানুষ গুনাহের কাজ করে নিজের মনকে রাজি খুশি করার জন্য, নিজের মন সন্তুষ্টি করার জন্য গুনাহে লিপ্ত হয়, নিজের মনকে পুঁজি করে তার জীবন পরিচালনা করে। অর্থাৎ আল্লাহ যে বললেন ওই ব্যক্তির সাথে সম্পর্ক রাখবে না, দ্বিতীয় নম্বর কোন ব্যক্তি? যে নিজের মন মতো জিন্দেগানি পালন করে, এই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তিন নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলছেন ওয়া কানা আমরুহু ফুরুতা, ওই ব্যক্তিদের সাথে তোমরা সম্পর্ক রাখবা না যারা দাম্ভিকতার সাথে জমিনে বিচরণ করে, যারা উগ্রতামি করে, যারা সীমা লঙ্ঘন করে, যারা নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলছে, আল্লাহর নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলছে, আল্লাহর দাসত্ব না করতে করতে, নামাজ না পড়তে পড়তে, কোরআন না পড়তে পড়তে, জিকির না করতে করতে, রাসূলের সুন্নাত মোতাবেক জীবন না করতে করতে এক পর্যায়ে এখন উদাসীন হয়ে গেছে, উগ্র হয়ে গেছে, তাকে আর ধর্মের কথা ভালো লাগে না, তাকে কোরআনের কথা ভালো লাগে না, তাকে ইসলামের কথা ভালো লাগে না। তো প্রিয় ভাইয়েরা, আল্লাহ যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যে তিন ব্যক্তির কথা বললেন, এই তিন ব্যক্তি হচ্ছে, আবারও রিপিট করতেছি, এক নম্বরে হচ্ছে যারা আল্লাহর জিকির থেকে গাফেল, অর্থাৎ কোরআন সুন্নাহ ধর্মীয় কাজ থেকে যারা দূরে সরে আছে, এই মানুষগুলোর সাথে সম্পর্ক রাখা যাবে না। দুই নম্বর, যে মানুষগুলা নিজের মন মতো জিন্দেগানি তৈরি করে, আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন নিজের মন মতো চলে যারা জাহান্নামী হবে তারা। এই জন্য প্রিয় উপস্থিতি, আপনাকে নিজের মন মতো জীবনযাপন করা যাবে না, আপনার জীবন পরিচালনা করতে হবে আল্লাহর রাজি খুশির মাধ্যমে, আল্লাহর বাতানো পদ্ধতিতে, আল্লাহর বলা পদ্ধতিতে, রাসূলকে অনুকরণ করে, আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে করেছেন, আমাদের জীবন আদর্শ সেভাবেই পরিচালনা করতে হবে। আল্লাহ সবাইকে রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুক, সকলে বলছি আমিন।